নাস্তা নিয়েছে, হাতের মাধ্যমে লোকমা নিয়েছে, বাচ্চার মুখে তুলে দিবে, মুখের পর্যন্ত নিয়ে গিয়েছে। ওই সময় রে বাবা আচানক যখন এই ধামাকা হয়ে যাবে, হাতের থেকে ওই নাস্তার প্লেট ঠাস করে পড়ে যাবে, হাতের থেকে খানাগুলো ঠাস করে পড়ে যাবে। কাপড় দোকানি কাপড়ের মাধ্যমে কেচি লাগাইয়া কাপড় কাটবে। আলহামদুলিল্লাহ, আজ এই কোরআনের মাহফিলের সুনামধন্য সম্মানীয় সভাপতি সাহাব, এই মাহফিলের সমস্ত অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম সম্মানীয় হযরত উলামায়ে কেরাম ওয়া ইমামে মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইযম, বিশেষ করে আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, অতি আদরের ও স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালগত সম্মানিতা মা এবং ভগ্নীগণ, যে আল্লাহ আমাক আপনাকে দুনিয়াবি तमाम ফিতনা ফাসাদ থেকে দূরে করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি অন্তর থেকে দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দোয়া চাইব সম্মানীয় সভাপতি সাহাব, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ যেন আলোচনার শুরুতে ইখলাস ও লিল্লাহিয়াত দান করেন। আল্লাহ যেন বলার পর শোনার পর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। সবাই জোরে বলি আমিন। আমার আপনার সময় অনেক একটা দামি নিয়ামত। সময়টাকে বলা হচ্ছে যে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সময় মানুষের এটা সোনা চাঁদির থেকে অনেক বড় একটা দৌলত, অনেক দামি সময়। যে সময়কে কোরবান করে আজ আপনারা এই ঠান্ডার সময় এই জমিনের মাধ্যমে মামুলি খের বিছানো, এখানে বসে যে কোরআন শ্রবণ করতেছেন, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতেছেন, শোনার পর যদি কেউ বুঝতে নাও পারেন, আল্লাহ তাআলা আমাদের নামে আমলে ৬০ বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি পৃথিবীতে এসেছি, এদিকে কারাগো, এখান থেকে বেশি ওখানে আওয়াজ আসতেছে, তাদেরকে বুঝাও। আমি আপনি পৃথিবীতে এসেছি একটা সময় নিয়ে, নির্ধারিত একটা সময় রয়েছে, কিন্তু সে সময় যখন আমার আপনার খতম হয়ে যাবে, আমাকে আপনাকে আসল যেটা জায়গা, সে জায়গায় চলে যাইতে হবে। এ পৃথিবী একদিন থাকবে না, এ পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই মক্কাতুল মুকাররমায় অন্যান্য ধর্মীয়লম্বী লোকগুলো যারা ঈমান কবুল করে নাই, তারা আমার আপনার নবীকে বারবার প্রশ্ন করত যে কায়ামত কবে হবে? আপনি শুধু বলেন যে দুনিয়া ধ্বংস হবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, এটা হবে কবে? এটা কোন সময় হবে? প্রশ্ন করত। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কায়ামত এমন একটা সময়, এই কায়ামতের বিষয় যারা ইসলাম গ্রহণ করে নাই তারাই বেশি জিজ্ঞাসা করত। কিন্তু এই কায়ামতের ইলম, কায়ামতের যেটা সময়, এটা আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না, কেউ জানে না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে কোনো জায়গায় যায় না, মক্কাও যায় না, ইয়ামানেও যায় না, কোনো জায়গায় যায় না। তো মানুষ প্রশ্ন করত যে ইমাম সাহাব, আপনি মদিনা ছেড়ে অন্য কোনো জায়গায় যান না কেন?
উনি যায় না, বলে আমি নবীর পাগল একজন আশিক, আমি এখানেই থাকবো। আমি অন্য জায়গায় চলে গেলে যদি আমার ইন্তেকাল অন্য জায়গায় হয়ে যায় তো আমাকে সেই জায়গায় দাফন করবে। আর আমি চাচ্ছি যে আমার কবর যেন এই মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকির মাধ্যমে হয়। এটা ইমামে মালিকের একটা অন্তর্ভরা আশা ছিল, যার জন্য কোনো জায়গায় উনি যাইতো না। সময় পার হয়ে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের মাধ্যমে এসে গেল, ও ইমামে মালিক, মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আপনি মক্কাও যান না, অন্য জায়গার মাধ্যমে যান না কেন? দিনের দাওয়াত অন্যান্য মানুষগুলো আশা করে আছে, আপনার চেহারা দিদারের জন্য অন্য জায়গার মানুষগুলো আশা করে আছে, আপনি কেন মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে যান না? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি প্রশ্ন করেছেন আমি কেন যাই না, সুন্দর কথা, আমাকে একটা কথা বলে দিন হুজুর, আমি কবে পৃথিবীর থেকে চলে যাব? ইমামে মালিক আমার আপনার নবীকে অল্প হালকা আওয়াজ বাড়িয়ে দেওয়া যাব? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন আমি কবে পৃথিবীর থেকে চলে যাব? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহিকে এই ডান হাতটা উঁচু করে এই 5টা উংলি দেখাইয়া দিল। দেখানোর পর ইমামে মালিকের নিদ্রাটা ভেঙে গেল, স্বপ্নটা শেষ হইয়া গেল। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগরণ হইয়া দেখে কেউ নাই। নবীকে প্রশ্ন করলাম যে আমি কবে মরব, পৃথিবীর থেকে কবে চলে যাব? আমার আপনার নবী 5টা উংলি দেখাইয়া দিল। ইমামে মালিক টেনশনে পড়ে গেল যে নবী আমার 5 বছর বলল না, 5 মাস বলল না, 5 ঘন্টা বলল না, 5 মিনিট বলল না, 5 সেকেন্ড বলল। আমি নবীর এই স্বপ্নের ব্যাখ্যা আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। ওলামায়ে কেরাম জানবেন, একটা কিতাব রয়েছে তাবিরুর রুইয়া, স্বপ্নের ব্যাখ্যা দেনওয়ালা কিতাব। ওই কিতাবের মুসান্নিফ আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যার জন্য উনার খাদিমকে ডাকলো, ও খাদিম, যা রে বাবা যা, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে যা, আর ওনাকে বলবি যে মদিনার জমিনে একজন মানুষ এমন ভাবে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, কিন্তু নাম বলা যাবে না। খাদিম দৌড়ায় ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহির এই স্বপ্নর ব্যাখ্যা জানার জন্য আল্লামা ইবনে সিরিনের নিকটে চলে গেল। আল্লামা ইবনে সিরিনকে গিয়া বলে, ও হুজুর, মদিনার জমিনে একজন ব্যক্তি দয়ার নবীকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। নবীকে প্রশ্ন করেছিল যে দুনিয়ার মাধ্যমে আমি কতদিন বাঁচব? নবী আমার হাতের 5টা উংলি উঁচু করিয়া এরকম ভাবে ইশারা করেছে। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলুন, স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? ব্যাখ্যা দেনেওয়ালা প্রশ্ন করে, এ স্বপ্ন কে দেখেছে? বলে, ও হুজুর, নাম তো বলা যাবে না, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলে, এ বাবা শোন, নাম বলা যাবে না তো ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ স্বপ্নের সাথে মানুষের মিলটা থাকতে হবে, এমনি ব্যাখ্যা দেওয়া যাবে না। আমার আপনার মতো 4 দোকানে বসে স্বপ্নের ব্যাখ্যা দাও আর তীরের নাম্বার কাটনে বলাদের কাছে চা খাও। কথা কয় না, আছে না নাই? যে সেই জায়গায় দেখবেন স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেয়, কোনো টেনশন নাই।
আল্লামা ইবনে সিরিন বলে যে নাম বলা লাগবে, নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদিম দৌড়ায়, আবার ইমামে মালিকের নিকটে দৌড়ায়। ইমামে মালিককে গিয়া বলে, ও হুজুর, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি বলল নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না। ইমামে মালিক বলে, রে বাবা যা যা নামটা বলে দে, কারণ নবীর স্বপ্নের ব্যাখ্যা আমার দরকার। খাদিম আবার দৌড়ায় 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 যাওয়ার পর বলে, হুজুর এই স্বপ্নটা মদিনাতুল মুনাওয়ারায় ইমামে মালিক দেখেছে। বলে, হ্যাঁ এখন বিশ্বাস হয়েছে, উনিয়ে দেখতে পারে নবীকে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আপনি পারবো না? পারবো না? নাই আমার আপনার রাত্রে ওযু নাই, পেশাব করে পানি নাই, শিখর বাদ দেই না, রজনী বাদ দেই না, সাদা মুখে দিয়া ঘুমাই, আবার স্বপ্নের আশা। আল্লামা ইবনে সিরিন বলল, রে বাবা যা ইমামে মালিককে গিয়া বলে দে কোরআনে কারীমের ওই আয়াতের দিকে লক্ষ্য করতে বল, যে আয়াতের মাধ্যমে 5টা জিনিসের ইলম দয়াময় আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। কয়টা জিনিসের ইলম? সামনের গুলো কথা বলবেন, আর এই বসনাটা বাদ দেন। এটা বিনা পয়সার ঘুমানা, এরকম বসলেই ঘুম ধরবো। 12টার আগে দোয়া করব ইনশাআল্লাহ, 12টা পার করব না। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যার দিকে, আয়াতের দিকে লক্ষ্য করে বলে দিল, যা রে বাবা যা, এই আয়াত ইমামে মালিককে পড়তে বল, এই আয়াতের মাধ্যমে নবীর স্বপ্নের ব্যাখ্যা রয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না? নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যেটা নিয়ে আমি আলোচনা করব আজ। আর ব্যাখ্যা হইতেছে কায়ামত। কায়ামত কবে দুনিয়া ধ্বংস হইয়া যাবে, কবে পাহাড় পর্বত নদী নালা সব শেষ হইয়া যাবে, কবে এ জমিন খতম হইয়া যাবে, কবে এ দুনিয়ার মাধ্যমে সব কিছু চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে, আর তাকেই বলা হচ্ছে আসা। নাম্বার 1 হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কায়ামত কবে হবে পৃথিবীর জমিনে কেউ জানে না। সবাই চিৎকার মেরে বলুন, একজন জানে, তিনি কে? আরো জোরে, কে জানে? 1 নাম্বার কায়ামত। 2 নাম্বার হইতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, জমিনের মাধ্যমে বৃষ্টি কবে হবে, পানি কবে হবে কেউ জানে না। ও বাবারা, বন্ধুরা, অনেকগুলো মানুষ বলে, ও হুজুর নিউজের মাধ্যমে পাওয়া যায় যে আগামী কাল থেকে বৃষ্টি হবে। এই নিউজের কথাটা কতটুকু সত্য? হইতেও পারে, নাও হইতে পারে। তারা ওই সময় বলতে পারে, আল্লাহ প্রস্তুতি নিয়ে দেওয়ার পর তারপর তারা মেশিনের দ্বারা দেখে এইটা বলে দেয়, কিন্তু সে বলাটা হইতেও পারে, নাও পারে। দয়াবান আল্লাহ তাআলা সেই জন্য জানান, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কবে হবে, পানি কবে হবে পৃথিবীর মাধ্যমে কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন আল্লাহ। 2টা গেল। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, কেউ জানে না, জানেন আল্লাহ। এইটা নিয়েও মানুষ আলোচনা করে। ও হুজুর গল্পটা চলে যান, আল্ট্রাসাউন্ড করে বলে দিতে পারে ছেলে না মেয়ে, ঠিক না? তাহলে আয়াত মিথ্যা? এ বাবা বোঝার চেষ্টা করো, যখন বাচ্চা মায়ের পেটের ভিতরে 1 মাস 2 মাস, তখন কোনো ডক্টর বলতে পারে না ছেলে হবে না মেয়ে হবে? পারে গো?
এর ব্যাখ্যা পারা নাম্বার 18 কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 11, 12, 13 মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে মানুষকে 40 দিনের ভিতরে বহাবন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তাবদীলি করার। এরকম ভাবে চলতে চলতে বাচ্চাটা যখন মোকাম্মল হয়ে যায়, তারপর ডক্টর গুলো আল্ট্রাসাউন্ড করে বলতে পারে, সোনোগ্রাফি করে বলে দিতে পারে ছেলে না মেয়ে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বাবারা, বন্ধুরা, এই যে জলসার মাধ্যমে এসেছি, কেউ তো জানি না, সবার অন্তরে কিছু না কিছু নিয়ত রয়েছে যে আমি সকালবেলা উঠে আমি গুয়াহাটিতে যাব, আমি অন্য জায়গায় চলে যাব, আমি গোয়ালপাড়াতে চলে যাব, আমি ক্ষেতের মাধ্যমে চলে যাব। এমনও তো হইয়ে যাইতে পারে ফজরের সময় আমার আপনার নামে মসজিদে এলান হয়ে যাইতে পারে, পারে না? মসজিদের মাধ্যমে এলান হয়ে যাইতে পারে অমুকের ছেলে অমুক আরে জলসা শোনার পর বাড়িতে এসে ঘুমাইছে, তারপর চিরবিদায় নিয়া কবরের মেহমান হইয়া গেছে। হইতে পারে না? নাই পারে। সেই জন্য বলছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে মরবা? ও ইমামে মালিক, তুমি যে নবীর একজন পাগল আশিক, তোমার অন্তর ভরা আশা, তুমি মদিনা ছেড়ে অন্য জায়গায় যাও না এই জন্য যে তুমি জান্নাতুল বাকির মাধ্যমে ঘুমায়া থাকবা। কিন্তু আল্লাহ তাআলা এটা জানিয়ে দিতেছে তোমার মরণ কোন জমিনে হবে, কোন জায়গার মাধ্যমে হবে, এইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই খবরগুলো সুন্দরভাবে একজনে জানেন, তিনি হইতেছেন আল্লাহ। ও বাবারা, বন্ধুরা, এই 5টা জিনিসের ইলমের মাধ্যমে নাম্বার 1 হইতেছে আচ্ছা কিয়ামত কবে হবে কেউ জানে না। নবী আমার এই নকশাটা এমন ভাবে হাদিসের বর্ণনায় বলে গিয়েছে। চিচি করে কে গো? আওয়াজ তুললেই, আওয়াজও তো বেশি হয়নি আপনার। নবী আমার বলে গিয়েছে, তো কম করবেন আবার আওয়াজ টানবো না, অল্প রেবা বগেরা মিলে নেন। দেখেন দূরে আসলে আওয়াজই টানে না, আর একজন মানুষ যখন স্পিকারের নিকটে আলোচনা করবে তার তো ক্ষতি হয় ভাই। পার ডে 2-3 ঘন্টা করে আলোচনা করা লাগে। সুন্দর মিক্সার মেশিন, এই মেশিন তো আমিও চলাইছি, 12 বছর চলাইছি আমি। আজান দিতাম মহারাষ্ট্র পড়া জামানায়, 12 বছর আজান দিছি। চেষ্টা করেন, পাবেন। নাম্বার 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে কেউ জানে না, আল্লাহ জানেন। নবী আমার বলে গেল কিয়ামত এমন ভাবে হবে কেউ জানবে না, কেউ জানবে না। মানুষ অন্যান্য দিনের মতো করে মানুষ খেতে চলে যাবে, মানুষ দোকানে চলে যাবে, মানুষ বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য টিফিন তৈরি করবে, নাস্তা তোষা রেডি করবে। আবার কাপড় দোকানদারগুলো কাপড়ের মাধ্যমে কাপড় কিননেওয়ালা আসবে, দোকানদার কেসি নিয়া কাপড়ের থানের মাধ্যমে কেসি লাগাবে। ক্ষেত করনেওয়ালা আবার ক্ষেতের মাধ্যমে ওই যে ধান নিয়া বা বীজগুলো নিয়ে রেডি হবে ধান ছিটানোর জন্য। মানুষ জানোয়ারকে নাস্তা দেওয়ার জন্য, খানা দেওয়ার জন্য প্রস্তুতি হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, এমন একটা সময় আচানক একটা শব্দ হইয়া যাবে, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। আচানক একটা ধামাকা হবে, এমন জোরে একটা আওয়াজ হবে, এমন ভাবে একটা শব্দ হইয়া যাবে যে শব্দর বিষয় দয়াবান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে একটা সূরার মাধ্যমে জানান, যে সূরার নাম হইতেছে আল কারিআ। জানি তো তিন তিনবার করে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছে মক্কাবাসীকে, মানব জাতিকে বলে দিয়েছে আল কারিআ।
মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ। এই যে ধামাকা বললাম একটা শব্দ, দুনিয়ার মাধ্যমে অনেক বড় বড় শব্দ আমি আপনি শুনেছি শুনি নাই। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে শব্দ হয়, টায়ার ব্লাস্ট হলে শব্দ হয়, পাথর ক্যাপ বম দিয়া ফাটালে শব্দ হয়, অনেক বড় বড় শব্দ দুনিয়ার মাধ্যমে পাওয়া গিয়েছে রে বাবারা। আল্লাহ তাআলা একবার নয় তিনবার করে এই শব্দ ব্যবহার করতেছে, আল কারিআহ, একটা ধামাকা হবে। ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওই ধামাকাটা কি হবে? আল্লাহ তাআলা বললে আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, তোমরা কি জানো সে ধামাকাটা কি হবে, সে শব্দটা কি হবে? আল্লাহ তাআলা আগের মাধ্যমে জানাইয়া দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। কত বড় ভয়ঙ্কর সময় হইয়া যাবে, কিন্তু ওই সময়টা এখনো হইতে পারে, কালো হইতে পারে, পরশু হইতে পারে, কোনো সময় নির্ধারিত করা নাই, নির্ধারিত করা নাই। ও বাবারা, বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ধামাকার জন্য সিংহা হাতের মাধ্যমে দিয়া, ঠোঁটের মাধ্যমে দিয়া লাগাইয়া রাখছে। যখন সময় হইয়া যাবে, আল্লাহ তাআলা যখন আদেশ দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিংহার মাধ্যমে 3টা ফুঁক দিবে, 1টা 2টা 3টা, একবারে নয়, আলাগ আলাগ মারহালায় অন্যান্য সময় 3টা ফুঁক দিবে। প্রথম নাম্বারে যখন ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সবগুলো লন্ড ভন্ড হওয়া শুরু হইয়া যাবে। আল্লাহ তাআলা বলে, মানুষ কেমন ভাবে মানুষ ভাগাভাগি করবে, কেমন ভাবে মানুষ দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে দেখবে না, কেউ কারো দিকে তাকাবে না, মানুষ একদম একদম সিরাসিরি হবে, কেমন হইয়া যাবে। এই যে পাহাড় দেখতেছি রে বাবা, দুনিয়ার মাধ্যমে বড় বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের বিষয়ে আল্লাহ তাআলা বলে, এমনি দেখতেছি যে জমিনের উপরে পাহাড়গুলো রয়েছে, যতখানি উপরে আছে তার থেকে বেশি আল্লাহ তাআলা এই পাহাড়কে জমিনের মাধ্যমে ঘিরে রাখছে। আল্লাহ তাআলা এই বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো তুলার মতো করে, তুলা যেমন নেপ বানানেওয়ালা গুলো ওই যে একটা বস্তু দিয়ে যে মারে, তারপর দেখবেন ওই তুলার থেকে কিছু কিছু পাতল পাতল জিনিসগুলো উপরের দিকে উড়ে যায়, সরে যায়। এই বিশাল বিশাল বড় বড় পাহাড়গুলোকে দয়াবান আল্লাহ তাআলা একটা সেকেন্ডের মাধ্যমে এই পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই পাহাড়গুলো থাকবে না, উড়ে ফুরবে। আল্লাহ তাআলা বলল, তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুশ। যত বড় বড় পাহাড় রয়েছে রে বাবা, এই পাহাড়গুলো 1-2 সেকেন্ডের মাধ্যমে সবগুলো শেষ হইয়া যাবে, কিছু থাকবে না, কিছু থাকবে না। এমন একটা অবস্থা হবে সেদিন রে বাবা। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা অন্য জায়গায় জানান, শোনো শোনো শোনো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলে, মানুষ সেদিন দেখতে পারবে। কে দেখতে পারবে রে বাবা? গর্ভধারিণী মাগুলো, জীবজন্তুগুলো, যে বাচ্চাগুলোকে পেটের মাধ্যমে 1 মাস 2 মাস করে রাখছে, বাচ্চা এখনো মায়ের পেটের ভিতরে মোকাম্মল হয়ে পায় নাই, বাচ্চা এখনো পুরাতন হয় নাই। ওই ধামাকার মাধ্যমে কিয়ামতের ভয়াবহতার সময় ওই মাগুলো বাচ্চাকে পেটের মাধ্যমে রাখবে না, সময়ের মাধ্যমে, জায়গার মাধ্যমে বাচ্চাগুলোকে মাগুলো ডেলিভারি করে দিবে।
এমন একটা কেমন ভয়াবহ সময় হবে, অল্প খেয়াল করি রে বাবা। মাগুলো পেটের থেকে ছোট ছোট বাচ্চারা 2 মাসি, 1.5 মাসি, 3 মাসি, 4 মাসি, 5 মাসি বাচ্চাকে মাগুলো ওই বাচ্চাকে ডেলিভারি করে দিবে। আমি বলতেছিলাম রে বাবা, মা বাচ্চাকে নিয়ে আসে, স্কুলে যাবে, নাস্তা নিয়েছে, হাতের মাধ্যমে লোকমা নিয়েছে, বাচ্চার মুখে তুলে দিবে, মুখের পর্যন্ত নিয়ে গিয়েছে। ওই সময় রে বাবা আচানক যখন এই ধামাকা হয়ে যাবে, হাতের থেকে ওই নাস্তার প্লেট ঠাস করে পড়ে যাবে, হাতের থেকে খানাগুলো ঠাস করে পড়ে যাবে। কাপড় দোকানি কাপড়ের মাধ্যমে কেচি লাগাইয়া কাপড় কাটবে, যখন কিয়ামতের সময়টা শুরু হইয়া যাবে, এই বাবারা বন্ধুরা হাতের থেকে কেচিটা ঠাস করে পড়ে যাবে, কিন্নেওয়ালাও পড়ে যাবে, বেচনেওয়ালাও পড়ে যাবে। ক্ষেতের মাধ্যমে আমি আপনি তিল বুনতে যাই, তিল ছিটাইতে যাই, হাতের মাধ্যমে গাবলা থাকবে আর আঘাতের মাধ্যমে মুঠের মাধ্যমে তিল থাকবে। এরকম ভাবে জমিনের উপরে ছিটানোর জন্য মানুষ প্রস্তুতি নেবে। ওই সময় আচানক ধামাকা হবে, ওই ধামাকার সময় হাতের থেকে গাবলাটা পড়ে যাবে, এই হাতের থেকে তিল পড়ে যাবে, মানুষ ঠাস করে পড়ে যাবে। ও আমার বাবারা বন্ধুরা, কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ দৌড়াদৌড়ি না করা তারা থাকতে পারবে না, একজন আর একজনের দিকে তাকানো সময় থাকবে না রে বাবারা বন্ধুরা। কেমন একটা ভয়াবহ সময় হবে, সেই দিনটার জন্য আল্লাহ তাআলা সতর্ক করল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা নিজেই মানুষকে বলল, সেদিনের জন্য ভয় করো, তোমার রবের জন্য ভয় করো। সেদিন কেমন ভয়াবহ হবে, কেমন অবস্থা হবে। এ বাবারা বন্ধুরা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন সিংহায় ফুঁক দিবে, মানুষ দৌড়াদৌড়ি করবে, পালানো জায়গা থাকবে না, পালানো জায়গা থাকবে না। মানুষ কোথায় যাবে? আসমান থাকবে না, জমিন থাকবে না। আল্লাহ তাআলা অন্য জায়গার মাধ্যমে নকশা খিসেছেন, ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা বলতেছে, এই যে আসমান, 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 এ আসমান চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই যে তারাগুলো দেখতেছি রে বাবা, এই তারাগুলো খসে 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 পড়ে যাবে, বেরুন হইয়া যাবে, সব কিছু অন্ধকার হইয়া যাবে। তারা থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, পাহাড় থাকবে না, নদী নালা থাকবে না। আমার বাবারা বন্ধুরা রে, 2 নাম্বার সূর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুঁক দিবে মানুষকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পর এই যে মানুষ, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল এক এক করে সবার রূহকে কবজ করা শুরু করে দিবে, কেউ থাকবে না। এ আজরাইল আলাইহিস সালাম একটা মানুষকেও ছাড়বে না, জিনকেও ছাড়বে না। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও আজরাইল আখবিরনি, আমাকে খবর কর, খবর কর, কে আরো বেঁচে আছে? বলে আল্লাহ সব শেষ হইতেছে, মানুষ শেষ হইয়া গেল, কেউ বেঁচে নাই। টাকাওয়ালাও শেষ, মালদারও শেষ, গরিবও শেষ, ধনীও শেষ, অহংকার করনেওয়ালাও শেষ, জুয়া খেলনেওয়ালাও শেষ, মদ্যপান করনেওয়ালাও শেষ, ড্রিঙ্ক করনেওয়ালাও শেষ, ড্রাগস সেবন করনেওয়ালাও শেষ, বড় বড় মালদার গুলাও শেষ, কে বাকি আছে? আজরাইল বলবে, ও আল্লাহ তাআলা আপনার ফেরেশতাগুলো বাকি আছে। বলে জিন জাতি, বলে জিন জাতিগুলো শেষ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকেও আল্লাহ তাআলা ইবাদতের জন্য যে বানিয়েছিলেন, আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করবে, জিনগুলো বেঁচে আছে নাকি? বলে না না না, জিনগুলোও নাই, তারাও শেষ হইয়া গেছে। ও আল্লাহ, মাত্র ফেরেশতাগুলো আছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, যা তাদের রূহকেও কবজ কর, তাদেরকেও খতম কর, ফেরেশতাদেরকেও শেষ করবে।
আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবে কে বাকি আছে? বলে সব ফেরেশতা শেষ, মাত্র আমার সহায় সহযোগিতা করনেওয়ালা আমার সাথী মাত্র 3 জন বাকি আছে। কে কে? জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। ইসরাফিলও বাকি আছে, জিবরাইলও বাকি আছে, আবার মিকাইলও বাকি আছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, রে আজরাইল ধর তাদেরকেও ধর, তাদের রূহকেও কবজ কর, তাদেরকেও শেষ কর। জিবরাইলকে ধরবে, জিবরাইলের রূহটাও কবজ করে নিবে, মিকাইলকেও খতম করে দিবে। আল্লাহ তাআলার আদেশ মর্ময় আল্লাহ তাআলা ইসরাফিলকেও সেই সময় আজরাইল আলাইহিস সালাম রূহটা কবজ করে নিবে। এখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, রে আজরাইল কে বাকি আছে আরো বল। ও আল্লাহ কেউ নাই, কেউ নাই, কেউ নাই, একজন বাকি আছে আর আমি বাকি আছি। বলে কে? বলে আল্লাহ আমি তো বাকি আছি আর আপনি তো বাকি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনার জাত তো বাকি থাকবে, বাকি থাকবে, আমি শুধু একা বাকি আছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, রে আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়া। আজরাইল থরথর থরথর করে কাঁপতে শুরু হয়ে যাবে। যে আজরাইল পৃথিবীর মাধ্যমে কারো নিকটে পারমিশন নিয়ে যায় নাই, একজনের নিকটে পারমিশন নিয়েছিল, তিনি হইতেছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো নিকটে পারমিশন নেয় নাই। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, যা যা চলে যা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে চলে যা। আজরাইল থরথর করে কাঁপে। আল্লাহ তাআলা বলবে, রে আজরাইল তোমার কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই, তোমার এরকম ভাবে ভয় করে আর কোনো লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মরণের যেটা স্বাদ, মরণের যেটা টেস্ট, মরণের যেটা স্বাদ, এইটা সবাইকে চাকতে হবে। এ আজরাইল যা যা যা, দেরি করিস না। আজরাইল থরথর করে কাঁপতে 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 আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা শব্দ দিবে, মুতিয়া মালাকাল মাউত, মরে যা এ আজরাইল, মরে যা, মরে যা। আল্লাহ তাআলার এই আওয়াজটা পাওয়ার পর আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে ঠাস করে পড়ে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাবে। কেউ থাকলো বাকি? কথা কোন কেউ আছে গো? মানুষ আছে, ফারিস্তা আছে, আবার জিন আছে, কেউ নাই, কেউ নাই। চিৎকার মেরে বলেন একজন আছে, তিনি কে? এ আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা এখন আওয়াজ দিবে, কোথায় দুনিয়ার জালিম বাদশাগুলো? কোথায় কোথায় মানুষের উপরে জুলুম করনেওয়ালারা? কোথায় কোথায় সুদখোরেরা? কোথায় কোথায় মদখোরেরা? কোথায় কোথায় দাদাগিরি করনেওয়ালারা? কোথায় কোথায় বড় বড় নদীগুলো? কোথায়? কেউ নাই, কেউ তো আওয়াজ দেয় না, কেউ তো আওয়াজ দেয় না। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম,
বলো কেউ আছো নাকি? আজকে বাদশাহী কার, আজকে রাজত্ব কার, আজকে হুকুমত কার, আজকে দাদাগিরি কার, আজকে ফয়সালা কার? কেউ তো নাই। কে আওয়াজ দিবে, কে শব্দ দিবে, কে রিপ্লাই দিবে? কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় জুলুম করনেওয়ালা জালিম, কোথায় অসহায় লোকদের উপরে জুলুম করনেওয়ালা? সেদিন তো কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বাবা, এখানে একটা প্রশ্ন। ও হুজুর, ইসরাফিলও তো শেষ হইয়া গেল। ইসরাফিল বলে 3টা ফুঁক দিবে, তার তো মাত্র 2টা হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে। কেন জীবিত করবে জানেন? একটা ফুঁক দেওয়া বাকি রয়েছে, একটা ফুঁক দেওয়া বাকি রয়েছে। সে ফুঁকটা যেদিন দিবে, ফুঁকটা দেওয়ার সাথে সাথে মানুষ কবর থেকে উঠবে, পানির থেকে উঠবে। যে যাকে যে জায়গার মাধ্যমে মিটিয়ে গিয়েছিল, ওই ফুঁকটা দেওয়ার পর মানুষ পুনরায় দাঁড়াইয়া যাবে। দাঁড়াইয়া কোথায় যাবে? ভাত খাইতে যাবে, নাস্তা করতে যাবে, এনজয় করতে যাবে, জুয়ার আড্ডায় যাবে। না রে বাবা না, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছেন সেদিনকা কেউ আর কোথায় যাইতে পারবা না, পারবা না। মানুষকে দলে 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 আমার নিকটে আসতে হবে। ও আমার বাবারা, বন্ধুরা, এই যে কবরের জগৎ, কবরের মাধ্যমে মানুষ ঘুমায়া যে থাকবে, ওই যে 3বারের বার যে মানুষকে যখন ইসরাফিল ফুঁক দেওয়ার সাথে যখন উঠানো হবে রে বাবা, এই মানুষদেরকে যে দলে দলে আল্লাহর নিকটে যাইতে হবে। এই যে কবরের জগৎটার মাধ্যমে যে আমি আপনি যে ঘুমায়া থাকব, এখানে একটা জিনিস বুঝতে হবে রে বাবারা, বন্ধুরা। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি আপনি তো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পরে 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 কবরে রাখি আসি। দেই না গো? একবার পরে মিনহা খালাকনাকুম, এক চল মাটি দেই, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক চল মাটি দেই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক চল মাটি দেই। দেই না নাই? ও বাবারা, বন্ধুরা, কিয়ামতের আগে আমাকে আপনাকে সেদিনের জন্য তৈরি করতে হবে। সেদিনকা হিসাবগুলো কেমন ভাবে হবে আগে আপনারা আয়াতের দ্বারা বর্ণনায় বুঝতে পারবেন। আমি অল্প মরণের কবরের কথা কিছু বলি রে বাবা। ওই কবরে যাওয়ার আগে এই যে আখিরাতের বর্ণনা যে করা হচ্ছে, এই কিয়ামতের দিনের জন্য, ওই আখিরাতের জন্য আমাকে আপনাকে কবরে যাওয়ার আগে তৈরি করতে হবে। ভাইজান আখিরুল ইসলাম সুন্দর করে বলে গিয়েছিল যে দুনিয়া হইতেছে এটা আখিরাতের একটা খেতি। বলছি না নাই? মনে আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা। এইটা হাদিস নয়, কিন্তু এইটা হইতেছে একটা কওল বা একটা আয়াতের বিশ্লেষণে একটা আরবিক কওল। এইটা বলা হচ্ছে, এইটা দয়ার নবীর হাদিস না হইলে কি হবে, কিন্তু কথাটা আয়াতের বিশ্লেষণের দ্বারা বাহির করা হয়েছিল যে দুনিয়া হইতেছে এটা আখিরাতের খেতি শুরু। আমার বাবারা, বন্ধুরা, কবরে যাওয়ার আগে ও যুবক, তোমরা তো বোঝো না, মরণকে ভুলে গিয়েছো রে বাবা, আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহর নবী তো বলে গিয়েছে ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবী আমার বলল, এই দুনিয়াকে তোমার জন্য বানানো হয়েছে। কথাটা বুঝবা, দুনিয়াকে তোমার জন্য বানানো হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। কথাটা বুঝবেন। ওয়া আনতুম, আর তুম, আরো তোমরা, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাকে আখিরাতের জন্য বানানো হয়েছে। এখন যদি কোনো মানুষ দুনিয়ার হইয়া যায়, সে আখিরাতকে ভুলে যায়।
টাকা পয়সা ধন দৌলত এইটা দুনিয়ার জিনিস রে বাবা, এইটা জরুরত, কিন্তু সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইলেন, মানুষকে আখিরাতের জন্য বানাইলেন। এই যে দুনিয়া দুনিয়া করে এ যুবক, শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা নিয়েছিল যে আমি মানুষের ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, পিছন দিক দিয়ে আসব, সম্মুখ দিয়ে আসব। রে যুবক, অল্প বোঝার চেষ্টা করো। আমি আজকে যুবক সমাজকে দেখে আমি এইটা মনে করতেছি, আর প্রত্যেকটা ওয়াজের মাধ্যমে খুলে দেখেন, আমি যুবকদেরকে হাত জোর করে করে বলি, অন্তর থেকে বলি, রে বাবা, যুবকগুলো যদি পা আগবেড়ে দিয়ে বলে হুজুর আপনি পা ধরেন আমি ড্রাগ ছেড়ে দিব, মুরব্বিয়ানি কেরামদেরকে নিয়ে বলতে পারি আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরবো, পায়ে ধরবো, ড্রাগসকে সারো, জুয়াকে সারো, মদকে সারো। এটা শয়তান একটা নুরানি ধোকা দিয়া বোকা বানাইতে বানাইতে খবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। যুবক মানুষ বোঝো না রে বাবা, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর আমার আপনার কানে আসে না। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ। যুবক সন্তান রাত্রবেলা খানা খাইয়া ঘুমাইয়া পড়ে, সকালবেলা দরজা খোলে না, মা গিয়ে ডাকে, বাবা গিয়ে ডাকে, বড় ভাই গিয়ে ডাকে, দরজা ভেঙ্গে দেখে যুবক সন্তান চিরদিনের নামে কবরের মেহমান হইয়াছে। কানের মাধ্যমে হেডফোন লাগানো, মোবাইলের মাধ্যমে অডিও গান লাগানো, গান শুনতে 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 দুনিয়ার থেকে শেষ বিদায় হয়ে যাচ্ছে রে বাবা। জবকে নবী আমার বলে গিয়েছে আখিরি কালাম যার জবানে কালেমা হবে না, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। চিন্তা করো রে যুবক, গান শুনতে 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 দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবা, ওই কবরে যাওয়ার পর আমার আপনার কি উপায় হইতে পারে? চিন্তা করো রে যুবক, শয়তান আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে, ও আল্লাহ আমাকে ইজাজত দিন, পারমিশন দিন, আমি আপনার বান্দার বানি আদমের ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব, পিছন দিক দিয়ে আসব, সম্মুখ দিয়ে আসব। আমি বান্দার রোগে রোগে ঢুকে যেয়ে আমি বান্দাকে আমি উল্টা পাল্টা বুঝুনি দেব, তাদেরকে আমি মসজিদে যাইতে দেব না, তাদেরকে আমি গুনাহ করাবো, তাদেরকে আমি আল্লাহর নাফরমানি করাবো। আল্লাহ তাআলা বলেছে যারা আমার নেক বান্দা তাদের নিকটে যাইতে পারবি না। আর তারপরেও যদি তুই কারো নিকটে গিয়া আমার কোনো যুবককে যদি তুই তাদেরকে গুনাহ করাইয়া দেস, গুনার মাধ্যমে লিপ্ত করাইয়া দেস, না বুঝে না জেনে আমার কোনো যুবক বান্দা যদি গুনাহ করে ফেলে, এ শয়তান তুই দুটা রাস্তা ভুলে গিয়েছিস, দুটা রাস্তা ভুলে গিয়েছিস, একটা হইতেছে উপর আর একটা হইতেছে নিচা জমিন। কি বুঝলেন? কি বুঝলেন? বান্দা গুনাহ করবে যখন অনুতপ্ত হবে, আমার যুবক হও বাপ বুঝানে রাখো, আল্লাহর কাছে উপরের দিকে যখন হাত বাড়াবে উপর দিকটা খালি রয়েছে। আল্লাহ তাআলা বলছে রে বান্দা তুমি হাজারো গুনাহ করো না কেন, একবার খালিস দিল দিয়া যদি আমাকে আল্লাহ বলে ডাকো, আমি তোর জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলা যাবে। বান্দা সেজদায় চলে যাবে, এ বান্দা সেজদায় পড়ে গিয়া আল্লাহর কুদরতি কদমে মাথাটা রেখে আল্লাহকে একবার বল আল্লাহ জীবনে না জেনে না বুঝে গুনাহ করেছি গো আল্লাহ। এই যুবকদের মাহফিলের জরিয়া করে আজ আমি ওয়াদা করেছি আল্লাহ আর গুনাহ করব না, আর মদের আড্ডায় যাব না, আর বদনজরি করব না, আর ড্রাগস সেবন করব না। আল্লাহর কসম একবার অন্তর দিয়ে যদি আল্লাহকে বলতে পারো, আল্লাহ তো এমন নয়, এমন নয়। দুনিয়ার মাধ্যমে বড় ভাই নারাজ হইলে বারবার যাইতে হয়, ভাই দরজা খুলতে চায় না, বাবা নারাজ হইলে বারবার যাইতে হয়, বাবা দরজা খুলতে চায় না। আল্লাহ এরকম নয়। 40 বছর তুমি গুনাহ করেছো, 50 বছর পর্যন্ত তুমি ড্রিঙ্কস সেবন করেছো, ড্রাগস সেবন করেছো, আল্লাহ তাআলা বলে রে বান্দা একবার 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 আমাকে আল্লাহ বলে ডাক। দুনিয়ার মানুষের মতো আমি নয়, একবার আমার দরজায় একটা আওয়াজ দে, একবার
একবার আমাকে ডাক। এ বান্দা, তোর 50 বছরের গুনাহ একটা ডাকের মাধ্যমে আমি মাফ করে দিব। এ বাবারা বন্ধুরা, একটা যুবক 70 বছর হইয়া গেছে, বচপন থেকে পাথরকে ডেকেছে ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। সানাম মিনিংস হইতেছে পাথর, পাথর। আপনারা বলুন, কেউ যদি পাথরকে ডাকে শুনতে পারবে গো? সাড়া দিবে? 70 বছর পর্যন্ত ডাকছে ইয়া সানাম, ইয়া সানাম। 70 বছর পর্যন্ত পাথরটা একবারও সাড়া দেয় নাই। 70 বছর যখন পার হইয়া গেছে, ডাকতে ডাকতে ওই বান্দা, ওই যুবকের, ওই বাবা জানের চক্ষুটা অল্প ঘুমের মতো লেগে গিয়েছে। ঘুমের ঘরে ইয়া সানামের জায়গায় জবান থেকে বাহির হইয়া গেছে ইয়া সামাদ। আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম রয়েছে as-সামাদ। সানামকে পাথরকে সানাম বলে ডাকতে ডাকতে জবান থেকে একবার বাহির হইয়া গেছে ইয়া সামাদ। ও আল্লাহ, আল্লাহর 99টা নামের ভিতরে সিফাতি নাম ধরে ডাকার সাথে সাথে আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আবদি। এ আমার বান্দা, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষায় ছিলাম। কবে আমাকে ডাকবি, কোন দিন আমাকে ডাকবি রে বান্দা? যা, এতদিন তুই হুঁশ থাকা অবস্থায় পাথরকে ডেকেছিস, আজ ঘুমের ঘরে আমার একটা সিফতি নাম নিয়ে আমাকে ডেকেছিস। আমি আল্লাহ তোকে জানাইয়া দেই রে বান্দা, তোর 70 বছর পাথরকে ডাকা গুনাহ, তুই একটা বার আমাকে ডাকার জন্য আমি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। আমার আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান। এ যুবক, অন্তরটা খুলে বসে যা রে বাবা, একবার অন্তর দিয়া ওই আল্লাহকে ডেকে দেখ। মাকে ডাকলে যত মজা আসে না, বাবাকে ডাকলে যত মজা আসে না, ওই আল্লাহকে আল্লাহ বলে একবার ডেকে দেখ, অন্তরে কত মজা আসবে। হযরতে বিলালকে মারপিট করা হইতেছিল, এত শাস্তি দেওয়া হইতেছিল। হযরতে বিলাল জুবান থেকে আহাদ ছাড়ে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক দিকে যাইতেছে, হযরতে বিলালকে ডেকে ডেকে বলে, রে বিলাল, আমার তো এত ক্ষমতাও নাই যে আমি তোমাকে এখান থেকে কিনে নিতে পারি। রে বিলাল, একটা পরামর্শ দেই রে বিলাল, এনাদের সম্মুখে আল্লাহর নামটা জোরে নিও না, নে তো ইনারা তোমার শাস্তি আরো বাড়াইয়া দিবে। হযরতে বিলালকে আবু বকর বলে চলে গেল। আবার যখন আবু বকর ওখান থেকে ফেরা শুরু হয়েছে, হযরতে বিলালকে দেখে এমন শাস্তি দিচ্ছে, শরীরের কাপড় খোলা হচ্ছে, আবার আংটার মতো আগুন মাটির মাধ্যমে, রেতির মাধ্যমে তৈরি করে খোড়ার মাধ্যমে শিকলি লাগাইয়া ওই আংটার উপর দিয়ে টানা শুরু করছে, কিন্তু বিলালের জবান থেকে আহাদ আহাদ শব্দটা বাদ যায় নাই। আবু বকর বলে, রে বিলাল, তোমাকে তো আমি বললাম এনাদের সম্মুখে তুমি আল্লাহর নামটা লা ইলাহা নিবা। হযরতে বিলাল তখন জোর করে বলে উঠল, ও ভাই আবু বকর, আপনি তো আমাকে বলতেছেন যে আল্লাহর নামটা যেন আমি লাহে লাহে নেই, লাহে লাহে নেই। আমাকে হাজারো শাস্তি দিতেছে না কেন, আমাকে হাজারো কষ্ট দিতেছে না কেন? এই কষ্ট একদিকে, এই কষ্ট পাওয়া অবস্থায় যখন আমি আল্লাহকে একবার অন্তর দিয়া ডাকি, আহাদ আহাদ বলি, একটা ডাকের মাধ্যমে আমি আমার হাজারো কষ্টকে ভুলে যাই, আর আমি আল্লাহ ডাকের মাধ্যমে মজা পাই। এ আমার বাবারা, বন্ধুরা, গুনাহ করতে 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 আমার আপনার অন্তরটা কালো হইয়া গেছে। একটা জিনিস অনুরোধ করব রে যুবক, নিজের গুনাহ কোনো আলিমকে বলবা না, কোনো মুরব্বিকে বলবা না, কোনো হাফিজকে বলবা না, কারণ আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহ তাআলা সব গুনাহকে লুকায়া রাখছে। আস-সাত্তার আল্লাহর সিফতি নাম, আল্লাহ তাআলা গুনাহকে লুকায়া রাখছে রে বাবা। আমাকে বললে আমি মাফ করাই
পাইতে পারবো না, ওনাকে বললে মাফ করতে পারবো না। মানুষ শুধু বদনাম করবে, বদনাম করবে, বদনাম করবে। আর অন্তর থেকে যদি ওই গুনাহ নিয়ে আল্লাহর কাছে মাফি চাওয়া যায়, আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবে। একটা জলসা, এই জলসাগুলো কাজে আসতে হবে। জলসা এমনি করলাম, শুনলাম রে বাবা, কোনো ফায়দা হবে না যদি আমি আপনি অন্তর থেকে নিজেকে বদলানোর জন্য চেষ্টা না করি। একটা নওজওয়ানের ঘটনা, ও বাবারা, বন্ধুরা, ওই নওজওয়ান রোজ ড্রিঙ্ক করত, রোজ মদ্যপান করত। একটা বাড়ির সম্মুখ দিয়ে যাইতেছে, ওই বাড়ির অবস্থা দেখে যে মাটা নিজের সন্তানকে বাড়ির থেকে বাহির করে দিচ্ছে। যা যা যা, আমি তোর মা, তুমি আমার কথা শুনো না, আমার নাফরমানি করো। মা আপন সন্তানকে ধাক্কাইয়া ধাক্কাইয়া বাড়ির থেকে আউট করে দিচ্ছে, বাহির করে দিচ্ছে। ওই সন্তান অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পর চিন্তা করতেছে, আরে আমি যদি কোনো হোটেলে কাজ করি, কোনো দোকানে কাজ করি, আমার এই পেটটা চলে যাবে। কিন্তু বাড়ির মাধ্যমে যে আমি মাকে ছেড়ে আসছি, আমার ওই মায়ের মতো মমতা, মায়ের মতো আদর স্নেহ, মায়ের মতো প্যার সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। পারবে গো? এই কথাটা মনে করে ওই সন্তান আধা রাস্তার থেকে ফিরে আবার বাড়ির দিকে আসছে। এই যে আবার গুনাহগারটা যুবকটা, ইনিও ওখান থেকে এখনো চলে যায় নাই। অল্প দূর যাওয়ার পর দেখে ওই বাচ্চাটা আবার ফিরে আসলো। এই নওজওয়ানটা যিনি ড্রিঙ্ক করে, উনিও ফিরে আসলো। দূর থেকে তাকাইয়া দেখতেছে মা সন্তানের ঘটনাটা। এই সন্তান এসে মায়ের দরজার নিকটে বসে গেল। মায়ের দরজার নিকটে বসে যাওয়ার পর মা তো কিছু কারণে দরজা খুলেছে, দরজা খুলে দেখে সন্তান ওখানে। মায়ের গোসা এখনো শেষ হয় নাই। মা বলে, তুমি আবার কেন এখানে? যা যা, তুমি আমার চোখের সম্মুখ থেকে চলে যা। সন্তানকে মা এমন ভাবে ধমক দিয়া বলল। সন্তান তখন দাঁড়াইয়া গেছে। দাঁড়ানোর পর মাকে এটা শব্দ শুধু বলেছে, এইটা বোঝানোর জন্য আমি ঘটনাটা নিয়ে আসলাম। দাঁড়াইয়া মাকে বলল, ও আম্মা জান, আমি গিয়েছিলাম, অনেক দূর গিয়েছিলাম রে মা। আমি যদি কোনো হোটেলে কাজ করতাম, কোনো দোকানে কাজ করতাম, আমি যদি কারো থালি বাসন ধুতাম, আমার এই পেটটা চলে যাইতো রে মা। ও মা, একটা কথা আমি মনে করেছি, আমার এই পেটটা চলে যাবে রে মা, কিন্তু আপনি যে আমার মা, আপনার মতো মমতা, আপনার মতো আদর, আপনার মতো মোহাব্বত দেনেওয়ালা তো আর একজনও পামুনা। কি বলছে যে আপনার মতো মমতা দেনেওয়ালা কেউ নাই। এতটুকু বলার সাথে সাথে সন্তান আবার বলল, রে মা, আমাকে মাফ করে দাও। কিতাবের পৃষ্ঠা পাওয়া যায় ওই নওজওয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে আসে মা সন্তানের ঘটনা। মাকে এতটুকু বলার পর ওই মা চোখের পানি ছেড়ে দিয়া নিজের সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে নিল। বুকের মাধ্যমে জড়িয়ে নেওয়ার পর পেশানিতে চুমা দিল। চুমা দেওয়ার পর খড়ের মাধ্যমে নিয়ে যাইতেছে আর বলতেছে, এ বাবা বল, তুই কি চাস? কি চাস বল, তুই যা চাবি আমি তোকে তাই দিব। এই নওজওয়ান যিনি মদ্যপান করতে করতে জিন্দেগি পার করতেছে রে যুবক, এই যুবকটা মেসেজ নিল, আহারে আমি তো গুনাহগার, আমার মতো পাপী আর কেউ নাই, কেউ নাই। ওই যুবক গিয়া অজু করে নিল। অজু করে নিয়ে একটা মসজিদের দিকে রওনা। মসজিদের দিকে যে চলে গেল, তার অন্তরে ভয় যে আমি তো গুনাহগার, আমি মসজিদে কেমন করে প্রবেশ করব। ওই যুবকজন মসজিদে যেখানে আমরা পাও মোছা পাওদানি রাখি, চৌকাট, ওই চৌকাটের ওখানে গিয়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, আমি একটা মাকে দেখলাম। সন্তান মাকে শুধু এতটুকু বলল, ও মা, আপনার মতো মমতা দেনেওয়ালা কেউ নাই,
আপনার মতো আদর দেনেওয়ালা কেউ নাই, আপনার মতো প্যার দেনেওয়ালা কেউ নাই। এতটুকু বলার সাথে সাথে মা যদি সন্তানকে মাফ করে দিতে পারে, ও আল্লাহ আমি শুনেছি আপনি নাকি মোহাব্বতকে 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগে ভাগ করে 99 ভাগ মোহাব্বত আল্লাহ আপনি নিজে রাখছেন। সুবহানাল্লাহ বলি। 99 ভাগ মোহাব্বত আপনি রাখছেন, আর একটা ভাগ মোহাব্বত আপনি সারা পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন। ওই একটা ভাগ মোহাব্বত থেকে মা সন্তানকে আদর করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, জঙ্গলের বাঘ তার বাচ্চাকে মোহাব্বত করে, একটা মুরগি তার বাচ্চাকে মোহাব্বত করে। ও আল্লাহ আমিও তেমন হইয়া গো আল্লাহ, আমাকে কেউ দেখতে পারে না, আমি গুনাহগার। সমাজের মানুষ আমার সাথে কথা বলে না, মা ভালো করে কথা বলে না, বাবা ভালো করে কথা বলে না। আল্লাহ সমাজে কাকে বলবো গো আল্লাহ? আমি একটা মেসেজ নিলাম, মা যদি এমন ভাবে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ আমিও আপনাকে বলি আপনার মতো আদর করনে वाला কেউ নাই, আপনার মতো মাফ করনে वाला কেউ নাই, আপনার মতো মোহাব্বত করনে वाला কেউ নাই। আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে মাফ না করেন, আপনার বান্দা কার নিকটে যাবে, কার দরবারে যাবে, কার দরওয়াজায় যাবে? ও আল্লাহ জীবনে যা করেছি করেছি, বন্ধু বান্ধবীর তালে পয়রা গুনাহ করে ফেলছি। আল্লাহ ওযু করিয়া আপনার ঘরে আগে প্রবেশ করি নাই, চৌকাটের মাধ্যমে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ আমাকে মাফ করেন, মাফ করেন, তারপরে আমি মসজিদে চলে যাব। অন্তর দিয়া এই গুনাহগার আল্লাহর কাছে মাফি চাইল। ওলামা কেরাম সাক্ষী রয়েছে, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায় রে বাবা, কোনো একজন গুনাহগার যদি আল্লাহকে এমন ভাবে ডাকতে পারে, ওই আল্লাহ তাআলা ওই গুনাহগারেরকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য উপর আসমান থেকে নিচে এসে ওই বান্দাকে ওয়েলকাম, স্বাগতম জানাইয়া তার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেয়। এ বাবা অন্তর বলে, অন্তরের গুনাহ কাউকে বলা দরকার নাই। আমিও আকসাদুল গুনাহগার, না জানি রে বাবা কার কি আমল রয়েছে রে বাবা। সবাই মিলে অন্তর থেকে একবার আল্লাহকে ডাকি, সবাই বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ, আরো একবার ডাকি আল্লাহ। আল্লাহর কাছে ওয়াদা করে নেই রে বাবা, এই নওজওয়ানগুলো যে আজ এই জলসার আয়োজন করেছে, আমাকে বলেছিল হুজুর কায়ামত ও কবরের কিছু আলোচনা করবা। এ বাবা আমি আপনি মুমিন, আমি আপনি মুসলমান, এই যে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব রে বাবা, যদি মুমিন হইয়া থাকতে পারি, মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা যখন মালাকুল মউত আমার আপনার নিকটে আসবে, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইয়াছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানান, যারা দুনিয়ার মাধ্যমে রবকে রব বলে স্বীকার করেছে, স্বীকার তো আমিও করেছি, আপনিও করেছেন, সারা পৃথিবীর মানব জাতি করেছে। রূহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে সম্মুখে রেখেছিল। সম্মুখে রাখার পর দয়াবান আল্লাহ তাআলা প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, বলো 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 আমি কি তোমাদের রব নই? সর্বপ্রথম আমার আপনার নবী বলেছিল, ক্বালু বালা ওয়া রাব্বিনা, নিশ্চয় নিশ্চয় আপনি তো আমাদের রব। তারপর আমিও বলেছি
আপনি বলেছেন, সভাপতি হুজুরও বলেছে, দাদু জানও বলেছে, আব্বু জানও বলেছে, মদ্যপান করনেওয়ালাও বলেছে, তাহাজ্জুদ পড়নেওয়ালাও বলেছে, অল মানুষ, সারা পৃথিবীর মানব জাতি সবাই একসাথে আল্লাহকে রব বলে তারপরে রব বলে স্বীকার করেছিলাম। সে রবকে রব বলে স্বীকার করার পর দুনিয়াতে যারা তার উপরে মজবুত ভাবে ছিলাম, রবের আদেশ মেনে চলেছি, রবের হুকুম মেনে চলেছি। ও বাবারা, বন্ধুরা শুনুন, ওই বান্দা রবকে ভুলতে না পেরে ঠান্ডার সময় অজু করে করে মসজিদে চলে যাইতো। 5 জন যুবক মিলে জুয়া খেলে থাকতো। যখন মুয়াজ্জিন ডাকতো হাইয়া আলাস সালাহ, ওখান থেকে আরেকজন যুবক তাড়াতাড়ি মসজিদে চলে যাইতো। এই যে ও তো রবকে স্বীকার করেছিল আর এও রবকে স্বীকার করেছিল। তখন যারা এই রবকে রব বলে মেনে নিয়ে দুনিয়ার মাধ্যমে আল্লাহর একটা বিধান মেনে চলেছিল, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য যখন মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউত এসে যাওয়ার সময় মানুষ ডর খায়, মানুষ ভয় খায়। ভয়ের মাধ্যমে দেখবেন মৃত্যুর সময় কোন মানুষের পেশানির মাধ্যমে ঘাম বাহির হয় না নাই। মানুষ কত ধরনের দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে বাবা। আল্লাহ তাআলা বলল, ওই মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দির নিকটে আমি একদল ফারিস্তাকে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? একদল ফারিস্তাকে পাঠাইয়া দিব। ওই ফারিস্তা এসে বলবো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওরে বান্দা, তোমার কোনো ভয়ের দরকার নাই, তোমার কোনো চিন্তার দরকার নাই। কাকে বলবে? কোনো মদখোর কেনা মুমিন বান্দাকে? কথা কয় না, কাকে বলবে সে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু রবকে রব বলেই থাকলে হবে না। সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকতে হবে। রবের একটা বিধানকে মানতে হবে, রবের কানুনকে মানতে হবে। এ বাবা, রব রব রব, এই রবকে যদি চিনে যাইতে না পারি রে বাবা, ওই যে কবরে যাওয়ার পরেও তো ওই রবের নামেই প্রশ্ন হবে না নাই? মানুষ নামাজের মাধ্যমে নিয়াত বাঁধে, সূরা শুরু করে, আল্লাহু আকবার পরে যখন সূরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম নাই না নাই? আবার আল্লাহু আকবার করে রুকুতে চলে যায়, ওখানে যাওয়ার পর বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বলে না নাই? আবার রব্বা সামি আল্লাহু লিমান হামিদা কোয়ার সাথে সাথে জবানের মাধ্যমে এসে যায় রব্বানা লাকাল হামদ। আবার আল্লাহু আকবার করে সিজদায় চলে যায়, যাওয়ার পর ওখানেও গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলে না নাই? মানুষ সুখের মাধ্যমে দোয়া করে, দুঃখের মাধ্যমে দোয়া করে, প্রত্যেকটা দোয়ার মাধ্যমে মানুষ বলে রব্বানা যালামনা আনফুসানা। আদম নবী বলতো রব্বানা যালামনা আনফুসানা। ও বাবারা, বন্ধুরা, আমি আপনি যে মোনাজাত গুলো করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সমস্ত দুয়ার মাধ্যমে রবের নাম, রবের নাম, রবের নাম। এই রবকে যারা চিনে আমরা চলতে পারবো, তাদের নিকটে মৌতের সময় ফারিস্তা এসে যাবে। একদল ফারিস্তা আসবে, মালাকুল মউত যে এসে যাবে, মানুষ ভয় খাবে। ওই ভয়কে দূর করানোর জন্য আল্লাহ তাআলা নিকটে ফারিস্তা পাঠাইয়া দিবে। এমনি একটা মানুষ রাত্রের অন্ধকারে গেলে ভয় খায়। আমরা রাত্রবেলা যে রাস্তায় রাস্তায় চলে যাই রে বাবা, হাতির ভয়, অন্যান্য মানুষের ভয় আছে না নাই? মানুষ ভয় খায়, ভয় লাগে। ওই সময়ও মালাকুল মউতকে দেখে মানুষ ডর করবে, ভয় করবে। কারণ ওই ভয়ের সময় মুমিন বান্দাকে আল্লাহ ভয় খাইতে দেবে না। আল্লাহ ফারিস্তাকে পাঠাইয়া দিবে। ওই ফারিস্তাগুলো এসে উৎসাহিত দিবে। ওই ফারিস্তাগুলো বলবে আল্লাহ
তাখাফু ওয়ালা তাহজানু, দুটা কথাই বলে শেষ করবে না। এক নাম্বার বলবে তুমি ভয় খেও না, তোমার চিন্তার কোনো দরকার নাই, তোমার টেনশনের কোনো দরকার নাই। এই দুটা কথা বলার পরে আবার বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। এক নাম্বার বলবে মুমিন বান্দাকে মউতের সময় তোমার ভয়ের দরকার নাই, তোমার চিন্তার দরকার নাই। তিন নম্বর বারের বলবে ওয়া আবশিরু, আবশিরু শব্দের ব্যাখ্যা হইতেছে খুশির খবর, খুশি দিবে, খুশির খবর দিবে। কি খুশির খবর দিবে? বিল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাতের খুশখবরি দিবে। মুমিন বান্দা মউতের সময় জান্নাতের খুশখবরি পায়া মরবে। আল্লাহু আকবার বলা যাবে না। মুমিন হইয়া থাকি রে বাবা, মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা মউতের সময় জান্নাতের খুশখবরি দিবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা করি রে বাবা, রবের ওয়াদা মোতাবেক আল্লাহ তাআলা মুমিন বান্দার নিকটে ফেরেশতা পাঠাইয়া দিয়া জান্নাতের খুশখবরি দিয়া দিবে। ও আমার যুবক ভাইরা, বন্ধুরা, আমার আব্বু জানেরা, এই যে কবরে রাখার পর মানুষ যে ইন্তিকাল হয়ে যায়, কেউ তো বাঁশ বাড়িতে যায় বাঁশ কাটার জন্য, কেউ বাজারে যায় কাপড় কেনার জন্য। বাবা একদিকে হাউমাউ করে সন্তানের জন্য কান্না করে, মা একদিকে সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে রে বাবা। তাই আমাদের জিনার কাছে বায়াত হয়েছিলাম, উনি আমাদেরকে বলেছিল, এখনো দর্শের মাধ্যমে আমাদেরকে সবক দিয়েছিল, রে বাবা প্রত্যেকটা দিন তোমরা একবার চক্ষুটা বন্ধ করো আর এইটা স্মরণ করো যে আমি বোধহয় মরে গেলাম। চক্ষু বন্ধ করে আমি মরে গেলাম। আমার বাবা একদিকে কান্না করতেছে, মা একদিকে কান্না করতেছে, সন্তান একদিকে কান্না করতেছে, স্ত্রী একদিকে কান্না করতেছে। গ্রামের মানুষগুলো জমা হয়েছে, কেউ কবর খোঁড়ার জন্য গিয়েছে বাঁশবাড়ির মাধ্যমে, কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ কাপড় কিনতে গিয়েছে, মাগুলো পানি গরম করতেছে, কেউ বড়ই পাতা নেওয়ার জন্য গিয়েছে। এ যুবক, একবার চক্ষু বন্ধ করে দিনের মাধ্যমে যদি একবারে খেয়ালটা করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলবো রে বাবা, একবার চক্ষু বন্ধ করে এই খেয়ালটা যখন করব, দেখবো আমার দুনিয়া কিছুই ভালো লাগে না। মানুষ কবরকে ভুলে গিয়েছে, মৌতকে ভুলে গিয়েছে রে বাবা। মৌতের সময় মুমিন বান্দার জন্য খুশখবরি দিবে। এ বাবা, দুনিয়ার মাধ্যমের বাবা, যখন আমাকে আপনাকে গোসল করানো হবে, কাপড় পরিধান করানো হবে, তারপর কবরের দিকে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার মাধ্যমে হিংসা হিংসা রে বাবা। একই সমাজেই বসবাস করা হয়। আকসাদুল এই সুপার মাধ্যমে বসেছে, অমুক এই সুপার মাধ্যমে বসে না, কারণ আমি আকসাদুলকে ভালো পাই না, যার জন্য ওই সুপাতে আমি বসবো না, কারণ আকসাদুল বসেছিল। কথাটা বুঝছেন কি বলছি? অমুক অমুক মিটিংয়ে গিয়েছে, আমি যাব না। অমুক অমুক সবার মাধ্যমে কমিটিতে আসে, উনি থাকার জন্য আমি যাব না। আসে না নাই সমাজে? কথা কোন এ বাবা, একই সমাজেই বসবাস করা হয়। যেদিন মৌত হইয়া যাবে, এক সপ্তাহ আগে যদি যার সাথে আপনি নারাজ হইয়াছিলেন, যে কুরসিতে বসলে আপনি বসেন নাই, তার যদি ইন্তেকাল এক সপ্তাহ আগে হয়ে যায়, তাকে যে খাটলির মাধ্যমে শুয়াইয়া নিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, আপনারও এক সপ্তাহ পরে যখন ইন্তেকাল হয়ে যাবে, সে যে খাটলির মাধ্যমে শুয়ে কবর পর্যন্ত গিয়েছিল, আপনাকেও কিন্তু সমাজের মানুষ ওই খাটলির মাধ্যমে শুয়াইয়া নিয়ে যাবে। বুঝছেন? সেদিন তো মুখে দিয়ে বাকির হবে না, আমাকে এই খাটলির মাধ্যমে শুয়াইও না, কারণ এর সাথে আমার দুশ্মনী ছিল, আমার দুশ্মন খাটলির মাধ্যমে ঘুমাইয়াছিল, আমি এই খাটলির মাধ্যমে ঘুমাবো না। সেদিন তো আর কোনো দাদাগিরি চলবে না। চলবে গো? কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, বন্ধুর সাথে যাবে, বাবার সাথে যাবে, সমাজের মানুষ সাথে যাবে। ওই যে তিন চোল মাটি দিয়া দেখবেন শেষের দিকে যখন বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বলে দেখবেন ওই কবরের উপরে এমন ভাবে হাতটা পর্যন্ত ঝাঁকি দেয়। কথা কোন দেয় না নাই?
আমি আমার মাথা দিয়ে চিন্তা করেছি, বাবা ও সন্তানের জন্য হাত জাকি দিল, ভাইও হাত জাকি দিল, এর দ্বারা বুঝায় আজ থেকে তোমার চিন্তা তুমি করো, আমি গেলাম। তোমার টেনশন তোমার কাছে। এ বাবা, কেউ তো কারো জন্য কবরে কিছুই করতে পারবে না। মুমিন বান্দা হইয়া কবরে চলে যাওয়ার পর, এ আল্লাহর বান্দা আমার যুবক, কবরের মাধ্যমে রে বাবা ফারিস্তা আসবে। ওই যে মানুষ যখন কবরে রাখার পর চলে যাবে, 40 কদম চলে যাওয়ার পর এরপরে ফারিস্তা কবরের মাধ্যমে এসে যাবে, এসে প্রশ্ন করবে। ওই যে একটাই প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? যে রবকে রুহের জগতে রব বলে স্বীকার করেছিলাম, যারা দুনিয়ার মাধ্যমে রবকে রব বলে স্বীকার করে গিয়েছে, তারা ওই কবরের মাধ্যমে বলতে পারবো রব্বি আল্লাহ, সে আমার রব আল্লাহ। এই প্রশ্ন চলা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল ফারিস্তা পাঠাইয়া দিবে। কার জন্য? কার জন্য পাঠাবে? যদি আমি আপনি মুমিন হইয়া ওই কবরে চলে যাইতে পারি, ওই মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একদল ফারিস্তা পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে একদল ফারিস্তা খালি হাতে আসবে না, জান্নাত থেকে একটা রেশম কাপড় নিয়ে আসবে, খুশবুদার কাপড় নিয়ে আসবে। আসার পর ওই মুমিন বান্দার রূহটা ওই রেশম কাপড়ের মাধ্যমে পেঁচাইয়া নিবে। সুবহানাল্লাহ বলি। পেঁচাইয়া নিয়া আসমানের দিকে রওনা হবে। প্রথম নাম্বার আসমানে চলে যাবে। আসমান একটা করে আসমান 500 বছরের মোটা, 500 বছরের দূরত্ব। প্রথম আসমানে চলে যাবে, আসমানের দরজা ক্লোজ করা রয়েছে। আওয়াজ দিবে, উপর থেকে সিকিউরিটি বলবে মান আনতা, এই ফারিস্তাগুলো বলবে। তারপর প্রশ্ন করবে যে কিসের জন্য এসেছ? বলে অমুক বান্দা রুটা নিয়া আল্লাহর দরবারে চলে যাইতেছে। প্রথম আসমান খুলে দেওয়া হবে। দ্বিতীয় আসমান 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমান খুলে দেওয়া হবে। সব ফারিস্তাগুলো ওই মুমিন বান্দার রূহকে ওয়েলকাম, স্বাগতম জানাবে, স্যালুট করবে, স্যালুট দিবে, স্যালুট দিবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে আসমানের দিকে নিয়ে যাইতে দিবে। তৃতীয় নাম্বার আসমানে যখন চলে যাবে, আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বলবে ও ফারিস্তা দাঁড়া, দাঁড়া, দাঁড়াইয়া যা। আর রুটা আসমানের দিকে নিয়ে আসা দরকার নাই, এই রুটাকে তুই নিয়ে যা কবরের মাধ্যমে। কিন্তু নিয়ে যাওয়ার আগে আমার এই মুমিন বান্দা বা বান্দির নামটা জান্নাতের মাধ্যমে ইল্লিয়িনের মাধ্যমে লিখে দে। সুবহানাল্লাহ বলা যাবে? জান্নাতের মাধ্যমে ইল্লিয়িনের মাধ্যমে লিখে দেয়। জান্নাতের বর্ণনা কে যেন এখানে আজ বসে বসে সুন্দর করে বর্ণনা করে গিয়েছে, হৌর গিলমানের আলোচনা করেছে রে বাবা। ইল্লিয়িন জান্নাতের মাধ্যমে একটা আলা মকামের মাধ্যমে নামটা লিখে দেয়। আর এই কবরের মাধ্যমে তার রূহটা নিয়ে যা, তার জুহের তার বডির মাধ্যমে আবার এই রূহটাকে দান করে দেয়। মুমিন বান্দার ভিতরে রূহটা আবার দান করে দেওয়া হবে। রূহটা দেওয়ার পর আল্লাহ তাআলার হাবিব বলে গিয়েছে, তাকে এমন ভাবে বলা হবে যে ঘুমা, ঘুমা, এমন ভাবে ঘুমা যেমন করে তুই আজ বিবাহ করে নতুন স্ত্রীর সাথে তুই বাসর ঘরে ঘুমাইয়াছিস, এমন ভাবে সুন্দর করে তুই ঘুমাইয়া পড়। এই যে ঘুমায়া পড়বে, মুমিন বান্দা ঘুমায়া পড়বে। কবরের মাধ্যমে কেউ ডিস্টার্ব দিবে না, কেউ হাল্লা চিল্লা করবে না। জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, কবরটা কুশাদা করে দেওয়া হবে, কবরটা অহল বহল করে দেওয়া হবে, কবরটা বড় করে দেওয়া হবে। ও আমার বাবারা, বন্ধুরা, এই যে মানুষ যে ঘুমায়া পড়ল, এ তো আরামে ঘুমায়া পড়বে। কিন্তু ওই যে একটা সময় আমি বলেছিলাম, ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন
সূর ফুঁকা হবে। আমি যে বলেছিলাম মানুষ সব উঠে দাঁড়াবে, মানুষের ঘুম ভাঙানো হবে। এ বাবারা বন্ধুরা, সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ঘুম ভাঙানো হবে। মুমিন বান্দা যে আরামের মাধ্যমে ঘুমাইয়াছিল সে উঠে বলবে, কে কে আমার ঘুম ভাঙাইলো, কে আমার ঘুমটা নষ্ট করে দিল। কারণ সে তো কত আরামে ঘুমাইছে। আরামের ঘুমকে ডিস্টার্ব করলে রাগ ওঠে না নাই? কথা কোন রাগ ওঠে না নাই? সে তো আরামে ঘুমাইছিল, সেই জন্য সে বলছে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। আওয়াজ দিবে, হাদা মা ওয়া'আদার রহমান। এইটা রহমানের ওয়াদা ছিল। আল্লাহ তাআলা পুনরায় মানুষকে তুলবে। মানুষকে তোলার পর আল্লাহ তাআলার নিকটে মানুষকে দলে 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 আসতে হবে। এই বাবারা বন্ধুরা, মুমিন বান্দার এত ফজিলত তো শুনলাম, কিন্তু আরেকটা কথা শোনো রে বাবা, যে আমি আপনি যে রবকে রব বলে স্বীকার করে আসার পর আজকে দুনিয়ার মাধ্যমে রবকে ভুলে গিয়েছি। নামাজের ঠিকানা নাই, আল্লাহর বিধানের ঠিকানা নাই, নবীর সুন্নতের কোনো তরিকার কোনো ঠিকানা নাই। দুনিয়ার মাধ্যমে মন চাহি জিন্দেগি পার করতেছি। তাদেরকেও মরতে হবে, মুমিন বান্দাকেও মরতে হবে। এ বাবা, তারা যখন ইন্তেকাল হইয়া যাবে, ওই বান্দা কি যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর তার নিকটেও তো ফারিস্তা এসে যাবে। ফারিস্তা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রব কে। অল্প সময় বসেন, 5-10 মিনিট ভাই, কিছু সময় চলবো, অল্প 5-10 মিনিট, আরো 12টার আগে দোয়া হবে ইনশাল্লাহ। কারা কারা শুনবো না হাত উঁচু করি। হুশ আছে সবাই? একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। ঘুম ধরছে বোধহয় না? বলতেছিলাম যারা মুমিন নয়, গুনাহগার, গুনাহগার আল্লাহকে নারাজ করে করে চলতেছে, আল্লাহকে নারাজ করে করে চলতেছে, তাদের নিকটেও মালাকুল মউত এসে যাবে, তাদের নিকটেও ফারিস্তা এসে যাবে। তাদের নিকটে ফারিস্তা এসে যাওয়ার পর তাদেরকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, সে তো দুনিয়াতে রবকে রব বলে চিনে নাই, ওখানে বলতে পারবে না। ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, সে তো দিনকে দিন বলে মানেই নাই, কেমন করে বলবে? বলবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, সে তো নবীকে দুনিয়াতেও চিনে নাই, অর্থাৎ মানে নাই, ওখানেও চিনতে পারবে না। আল্লাহ তাআলা একদল ফারিস্তাকে পাঠাইয়া দিবে জাহান্নাম থেকে। ওই জাহান্নামের ফারিস্তারে বাবা, জাহান্নাম থেকে একটা বদবুদার গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে, আর তার রূহটাকে পেছাইয়া নিয়ে আসমানের দিকে যাওয়া শুরু করবে। প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আসমানের ওই ফারিস্তাগুলো বলবে, স্টপ, ধারা ধারা ধারা। এই গন্ধযুক্ত জীব রূহটা নিয়ে আসমানে 9টি আসমানের দিকে যাওয়া যাবে না। কি করা লাগবে? নিয়ে যা, নিয়ে যা। আল্লাহ তাআলাও তখন হুকুম করবে, ও ফারিস্তার দল, এর নামটা জাহান্নামের মাধ্যমে, সিজ্জিনের মাধ্যমে লিখে দে। নাউজুবিল্লাহ বলা যাবে। আর ওটা নিয়ে এসে কবরের মাধ্যমে দিয়ে দে। কবরের মাধ্যমে তার শরীরে রুটা দেওয়ার পর আল্লাহ তাআলা কবরের মাধ্যমে আযাবের ফারিস্তাকে পাঠাইয়া দিবে। নবী আমার বলে গিয়েছে রে বাবা, কবর এমন একটা জায়গা, এমন একটা জায়গা, কবরের মাধ্যমে ফারিস্তা আসার পর তারা আযাব যখন শুরু করবে, নবী আমার বলছে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেওয়া হবে, মানুষের একদিকের হাড়া, আল্লাহর নবী হাত দিয়া ইশারা করে দেখাইয়া দিয়েছে যে এমন ভাবে হাড়ার দিকে হাড়া ঢুকে যাবে, আরে মানুষ চিল্লাবে, কবরের মাধ্যমে হাউমাউ করে কান্না করবে, চিৎকার মারবে জোরে জোরে, কেউ তো শুনতে পারবে না। সেই হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কোন কোন কবরস্থানের নিকটে দেখবেন জানোয়ার বেঁধে রাখা হয়, গরু বেঁধে রাখা হয়, কেউ নাই, কেউ নাই। দেখবেন কোন কোন সময় গরু এমনি রশি ছিঁড়ে দৌড়ায়। কথা কোন দৌড়ায় না গো? গরু দৌড়ায়, ছাগলি রশি ছিঁড়ে দৌড়ায়।
কেন দৌড়ায় রে বাবা বলতে পারি না, অন্তরটা যেন কেমন হয়ে যায়। ওই কবরের ভিতরে আযাব হয়, আর চিল্লা চিল্লির শব্দগুলো জীবজন্তু শুনতে পারে, তারা সহ্য করতে না পেরে ডরের মাধ্যমে ভয়ের মাধ্যমে দৌড়ায়। শাস্তি তো এত হবে না, ওয়ান টাইম হবে না, এই কবর থেকে শাস্তি শুরু হইয়া যাবে, আর তাদেরকে আরাম করতে দেবে না। এই আমার কলিজা টুকরা যুবক অন্তর থেকে বলে যাই রে বাবা, ওই যে কবর, কবর হইতেছে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম মঞ্জিল। যদি এই জায়গার মাধ্যমে আমি আপনি পাশ হইতে পারি, তাহলে আগের মঞ্জিলগুলো আসান হইয়া যাবে, আগের মঞ্জিলগুলো সহজ হইয়া যাবে। মানুষ আল্লাহর দরবারে জমা হবে, মানুষের সবগুলো হিসাব আল্লাহর দরবারে একটা একটা করে দিতে হবে। এই যে আমার আপনার হাত, এই যে আমার আপনার পা, আর দুনিয়ার মাধ্যমে দাদাগিরি করি, সত্যকে মিথ্যা বানাইতে পারি, মিথ্যাকে সত্য বানাইতে পারি। আমার টাকা আছে, পয়সা আছে, আমি মিথ্যাকে সত্য বানাইয়া দিতে পারি। বাজারে 5 জনকে চা পান করাইয়া দিয়া আমি 5 জনকে সাক্ষী হিসাবে দাঁড় করে দিতে পারি, কারণ সন্ধ্যার সময় আমি 5 জনকে 1,000 করে টাকা দিয়া দিব, হয় না নাই? কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ তাআলা বলতেছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকা মানুষ মুখে দিয়ে কথা বলতে পারবে না, মুখের মাধ্যমে মোহর লাগাইয়া দিবে। এই হাত আল্লাহর সাথে কথা বলবে, মানুষের বিরোধিতা করে, মানুষের পক্ষে বিপক্ষে এই হাত আল্লাহর সাথে কথা বলবে। কথাটা কার? আল্লাহ বলতেছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জলসার ময়দানে এসেছো, কোরআন শোনার জন্য এসেছো, এই পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই পা দিয়া হেঁটে হেঁটে গানের আড্ডায় গিয়েছো, এই পা সাক্ষী দিবে। এই পা দিয়া হেঁটে হেঁটে রে বাবা ড্রাগসের শ্রবণ করতে গিয়েছ, এই পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথা কোন ঠিক না বেঠিক? কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা মানুষের নামে আমল খুলে দিবে। ওয়াউদিআল কিতাব فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কত বড় আয়াত! আল্লাহ তাআলা বলে ওই দিনকা প্রত্যেক মানুষের নামে আমলকে খুলে দেওয়া হবে, আর ওই নামে আমলগুলো দেখে মানুষ আফসোস করবে। ওই কিতাবকে বলবে, অর্থাৎ নামে আমল, নামে আমলকে বলবে ও নামে আমল তোর কি হয়েছে? লা ইউগাদিরু সাগীরা, সাগীরা মানে ছোট, ওয়ালা ইউগাদিরু কাবীরা, কাবীরা মানে বড়, একটাও তো তুমি ছাড়ো নাই। ইল্লা আহসাহা, একটা একটা করে তুমি সব লিখে রাখছ। অন্তর দিয়া কাকে খারাপ মনে করেছিলা আল্লাহ সেটা জানে না নাই গো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমার আপনার দিলের মাধ্যমে কি রয়েছে, আপনার অন্তরে কি রয়েছে কেউ জানে না, একজনে জানেন, তিনি হইতেছেন আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই দিন নামে আমল খুলে দেওয়ার পর অনেক মানুষ দেখবে তার নামে জিনার গুনাহ লেখা আছে, অথচ সে জিনার মাধ্যমে লিপ্ত হয় নাই। অনেকগুলো মানুষ দেখবে যে সুদের বিরোধিতা করে, তার নামে গুনাহ লেখা আছে, অথচ সে সুদ খায় নাই। কথাটা কোন দিকে টাচ করছি রে বাবা, অল্প বোঝার চেষ্টা কর।
কতগুলো মানুষের চুরির গুনাহ লেখা আছে, সে কিন্তু জীবনে চুরি করে নাই। হুজুর এইটা আবার কেমন কথা বললেন? চুরি করে নাই, তাও চুরির নামে তার গুনাহ লেখা আছে। জিনার মাধ্যমে লিপ্ত হয় নাই, তাও তার নামে জিনার গুনাহ লেখা আছে। কারণটা কি? কারণটা একটাই রে বাবা, আপনি জিনা নিজে করেন নাই, কিন্তু মানুষকে সে রাস্তাটা মুহাইয়া করে দিয়েছেন, মানুষকে সুবিধা করে দিয়েছেন, মানুষকে সহায় সহযোগিতা করেছেন। এই সহায় সহযোগিতা করার জন্য আপনার নামেও ওই গুনাহটা লেখা হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলা যাবে না। চুরি করেন নাই, চোরকে আপনি সাথ দিয়েছেন, মনে করলেন কি এমনি সার পাবেন? না না না, আপনার নামেও ওই চুরির গুনাহটা লেখা থাকবে। সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়ার মেমোরিকে বুঝলাম, দুনিয়ার ক্যামেরাকে বুঝলাম, দুনিয়ার ভিডিও রেকর্ডকে বুঝলাম। এ বাবা, আল্লাহ তাআলা তো আমার আপনার গলার মাধ্যমে মেমোরি কার্ড লাগায়া রাখছে দুটা, কিরামান কাতিবিন। অনেকে বলে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, এইটা নয় কথা। কিরামান মানে মুআজ্জাজ মুকাররাম সম্মানীয়, কাতিবিন ইসমে ফাইল লিখনে ওয়ালা। ও বাবারা বন্ধুরা, দুইজন ফারিস্তা দুই কান্দের মাধ্যমে আছে, কিন্তু যারা নেকির কাজ করা নিয়ত করে, এই নেকিটা না করলেও অন্তর দিয়া যদি নিয়তটা করে, এই নেকির ফারিস্তা সাথে সাথে নেকিটা লেখে। সুবহানাল্লাহ বলা যাবে না? ঘুমাইছেন। আর এই গুনার ফারিস্তাটা কোনো যুবক, কোনো মানুষ, কোনো মা, কোনো বোন গুনাহ যদি ভুলতে করেও ফেলে, এই ফারিস্তাটা অল্প ইন্তেজার করে, আরে দেখি 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 এই মানুষজন অজানাতে এমনি ঠাস করে গুনাহটা করে ফেলছে, দেখি সে যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পর লগে লগে যদি অল্প সময়ের মাধ্যমে আল্লাহর কাছে যদি সারেন্ডার হইয়া যায়, আল্লাহর কাছে যদি নত হইয়া যায়, তার নামে আমলে আমি এই গুনাহটা লিখব না। সুবহানাল্লাহ বলা যাবে। ও বাবারা বন্ধুরা, একটা উদাহরণ দেই। আমি আপনি গাড়ির মাধ্যমে যাই, গুয়াহাটির মাধ্যমে যান, গুজরাটে যান, পুনার মাধ্যমে যান, রাত্রিবেলা সম্মুখে কোনো পুলিশ থাকে না, কোনো ডিউটি করনেওয়ালা থাকে না, দেখবেন গাড়িওয়ালা এমনি গাড়ি বন্ধ করে দেয়। আমি বললাম, ও ভাই যান না কেন, কি হয়েছে? বলে হুজুর ওই যে সামনে দেখেন লাল লাইট জ্বলে আছে, লাল লাইট জ্বলে আছে। কি খবরে বাবা? পুলিশ তো নাই, যাও না কেন? বলে হুজুর আপনি বোঝেন না। বলে আমি বুঝি না, বুঝান। তার মানে আমি কথাটা নেব, দেখি কি বলে। ড্রাইভার বলে ওই যে লাল লাইটটা যে সম্মুখে জ্বলছে হুজুর, আমি যদি এমনি পার হইয়া যাই, ওই লাল লাইটটার দ্বারা এটা বুঝাইতেছে তুমি দাঁড়াও, তুমি স্টপ হইয়া যাও, এখন যাওয়া যাবে না, এখন গেলে তোমার নামে ফাইন লাগবে, তোমার নামে জরিমানা হবে, তোমার নামে কেস হইয়া যাবে, তোমাকে কোর্টে চলে যাইতে হবে। ও হুজুর, পুলিশ না থাকলে কি হবে? ক্যামেরা লাগানো আছে, এই লাল সিগন্যালটা যদি আপনি এমনি পার হইয়া যায়, এখানে কেউ না দেখলে কি হবে? কন্ট্রোল রুমে সিসি লাগানো আছে, কন্ট্রোল রুমে সিসি লাগানো আছে। ওই সিসির মাধ্যমে সাথে সাথে আমার নেম প্লেটটা আসার সাথে সাথে আমার নামটা উঠে যাবে, আর পার হওয়ার সাথে 5 মিনিট লাগবে না, সাথে সাথে মোবাইলের মাধ্যমে মেসেজ এসে যাবে যে আপনার এত টাকা ফাইন লাগলো, অমুক তারিখে কোডের মাধ্যমে হাজিরি দিবা, ফাইনটি কেটে যাবা, হয় না নাই? এ যুবক, আর কেরকম করে বুঝাবো? আমি গাড়ি চালাইতেছিলাম, আমার নিকটে আমার ভাই বসেছিল, উনি বেল লাগায় নাই, ঠাস করে গাড়িটা এমনি পার হয়ে যাওয়ার সাথে সাথে সম্মুখে পুলিশ দাঁড় করলো। এমনি বলে আপনার নাম আকসাদুল ইসলাম। আমি কইলাম জি। কয় আপনার লগরজন বেল মারা নাই, আপনার নামত ফাইন আহি গল। বলে স্যার উপায় নাই, কিমান? অনলাইন দিব লাগিব না এনে দিব লাগিব? বলে অনলাইন। বলে যাও, কেউ নাই, ওই যে গাড়ির মাধ্যমে ক্যামেরা আছে, ক্যামেরা আছে, নেম প্লেটটার সাথে ওটার সাথে সাথে আমার নাম অ্যাড্রেস কমপ্লিট এসে যায়। প্রশ্ন করব আপনাদেরকে, এগুলো তো মানুষ বানাইছে, কথা কয় না?
এগুলো মানুষ বানাইছে, সিসিগুলো মানুষ বানাইছে, ক্যামেরাগুলো মানুষ বানাইছে, পদ্ধতিগুলো মানুষ বানাইছে, কিন্তু ক্ষমতা কিনে দিয়েছে কে? আরো জোরে বলি কে? এ বাবা, দুনিয়ার রেকর্ড করার জন্য, দুনিয়ার জুরমানাকে ধরার জন্য, দুনিয়ার মাধ্যমে গাড়ির ফাইন কাটার জন্য এমন পদ্ধতি যদি বাহির করতে পারে, আর এই পদ্ধতি বাহির করার জন্য যদি আল্লাহ ক্ষমতা দিতে পারে, তাহলে সে আল্লাহ কেমন ক্ষমতার মালিক। আপনি দুনিয়ার মাধ্যমে এমনি যা ইচ্ছা তাই করবেন, আল্লাহ জানে না ব্যাপারটা এমন কিন্তু নয়। কথা কন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, तुम जहाँ कहीं भी जाओ तुम्हारे साथ अल्लाह है, हर वक्त है, हर जगह है, सब समय है। সব জায়গার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকাইয়া থাকে, আবার আপনার নিকটে থাকে। এ বাবা, ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ তাআলা আমার আপনার এই যে বয়ান চলতেছে, ভিডিও হইতেছে, আগামীকাল ইউটিউবের মাধ্যমে ছেড়ে দিবে বা লাইভ চলতেছে, আল্লাহ তাআলাও বলতেছে, রে বান্দা দাঁড়া, তোর আমি একদিনে ভিডিও ছাড়বো না, একদিনে ছাড়বো না। তোর 50 বছরের ভিডিও আমি করে রাখছি, তোর 60 বছরের ভিডিও আমি করে রাখছি, তোর 100 বছরের ভিডিও আমি করে রাখছি। দুনিয়া যখন শেষ হইয়া যাবে, কিয়ামতের দিবসে যখন আমার নিকটে চলে আসতে হবে, ওই দিন তোর ক্যামেরা, তোর মোবাইল তোর সম্মুখে আমি খুলে দিব। আর ওই দিন ওই লক খোলা শব্দটা হবে, একটা লক থাকে না, লক আল্লাহ তাআলা খুলে দিবে। ওই লকটা হচ্ছে আল্লাহ তাআলা সেদিনকা বলবে, ইকরা কিতাবাক। আল্লাহু আকবার বলি। এই শব্দের দ্বারা আমার আপনার ভিডিও ক্লিপটা খুলে যাবে, ওপেন হইয়া যাবে। 60 বছরের ক্লিপ, 70 বছরের আমার ভিডিও, আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা, পড় পড় পড়, তোর নামে আমল তুই নিজেই পড়। কে বলবে? আল্লাহ বলবে, ইকরা। যেমন দয়ার নবীকে জিবরাইল এসে বলেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নাম নিয়ে পড়ো। আর ওই রব সেদিন কাও আমার আপনার ভিডিও ক্লিপটা লক খোলার জন্য আমাকে আপনাকে আদেশ করবে, ইকরা কিতাবাক। আগে বলতেছে আমার আপনার নামে আমলটার জন্য কাউকে আল্লাহ দেখার জন্য বলবে না, কোনো প্রফেসর লাগবে না, কোনো হিসাব করনেওয়ালা লাগবে না, কোনো অডিটর লাগবে না, কাউকে অডিট করতে দেবে না যে আমার আপনার জিন্দেগিটা যে কেউ হিসাব করে দিবে না রে বাবা, না। আল্লাহ তাআলা বলতেছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার নামে আমল পড়ার জন্য অন্য কারো দরকার নাই, তুমি তোমার নিজের নামে আমল পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলুন সেদিনকা দেখতে পারবো কিনা? কথা কয় না, পারবো কিনা? কি বললাম? 1 ঘন্টা 1.5 ঘন্টা মোবাইলে আছে না নাই? বলুন আছে না নাই? এই পদ্ধতি মানুষ বাহির করেছে, ক্ষমতা আল্লাহ দিয়েছে। যিনি এই পদ্ধতি দেনেওয়ালার মালিক, উনি তো নিজেই বলতেছে যে আমি তোমার সব একটা ভিডিও করে রাখছি, আর ওদিনকা খুলে দিব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার নামে আমল ভালো হবে, ও বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে ওই নামে আমলটা যদি ডাইন হাতে দেওয়া হয়, ডান হাতে পাওয়ার পর এই যে মেট্রিক পরীক্ষা আসতেছে, রেজাল্ট দেওয়ার পর যার রেজাল্টটা ভালো হবে সে সুন্দর করে চিল্লাবে আর বলবে, পড়ো পড়ো পড়ো। ফ্রেন্ডকে পাঠাবে, বয়ফ্রেন্ডকে পাঠাবে, গার্লফ্রেন্ডকে পাঠাবে, মামাকে পাঠাবে, বন্ধু বান্ধবকে পাঠাবে, বলে দেখ 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 আমার রেজাল্টটা দেখ, আমি মেট্রিকে কত নাম্বার পেয়েছি। পাঠায় না নাই?
এ বাবারা বন্ধুরা, আর যার নামে আমল ডান হাতে দেওয়া হবে, সেদিনকা সে চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, হা উমকরাউ কিতাবিয়া, চিল্লাবে হা উমকরাউ কিতাবিয়া। আরে পর পর আমার নামে আমলটা পর, আল্লাহ তাআলা আমাকে পাশ করে দিয়েছে। এ বাবা, আর যার নামে আমলটা উল্টা হাতে দেওয়া হবে, সে এমন ভাবে আফসোস করবে যেমন করে রেজাল্টটা পাওয়ার পর মানুষের আফসোস লাগে, যে বলে বেকার আমি রেজাল্টটা শুনলাম, আমার না শুনলেই তো ভালো লাগতো, আমি রেজাল্টটা শোনার পর আমার খারাপ লেগে গেল। সেদিনকার সে রেজাল্ট শোনার পর এমন ভাবে আফসোস করবে, আফসোস করে কোনো লাভ নাই, আফসোস করতেই থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু, ধর ধর তাকে ধর। ফেরেশতাকে বলবে তাকে ধর, খুযুহু ফাগুল্লু, আর ধর তাকে জাহান্নামের মাধ্যমে ফালাইয়া দে। এ আমার কলিজার টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে চিন্তা করে চলি রে বাবা। একটা একটা কদম উঠাইতে চিন্তা করা দরকার, একটা একটা কথা জবান থেকে বাহির করলে চিন্তা করা দরকার। মানুষকে যেন আঘাতমূলক কথা না বলি, মুরব্বীদেরকে যেন কষ্ট দেয় কথা না বলি, বড় ভাইদেরকে যেন কষ্ট না দেয়, মা বাবাকে যেন কষ্ট না দেয়। ও আমার কলিজা টুকরা যুবক, এই দুনিয়ার মাধ্যমে রে বাবা কেউ বেঁচে থাকতে পারবে না, সব সময় কবরের তৈরি হয়ে থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো যা হোক, আর সময় নিচ্ছি না, আমি অনেক সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা যাতে আমার এই সোসাইটির নাম কি, গারোজান যুব সমাজ কল্যাণ কমিটির, এই আমরা সবাই দোয়া করব। আমি যাওয়ার রাত্র যেটা প্রোগ্রাম করেছি সেটার নাম ছিল হেল্প মিশন। হেল্প মিশন ওই সোসাইটির দ্বারা তারা মানুষকে সহায় করে, এতিমকে সহায় করে। এলাকার মাধ্যমে কোনো মানুষ এরকম আছে যার বেমারে লিপ্ত হইয়া আছে, ট্রিটমেন্ট করা পয়সা নাই,